পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেও কেন আপনি অপরাধ ছাড়তে পারছেন না? কেন আপনার নাম এখনো জাহান্নামীদের খাতায় লেখা রয়েছে? আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, সুন্দরভাবে দেখি মসজিদে যায় আসে, এবং হচ্ছে অনেকে ঘরের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তারপরে চুরি করে, তারপরে ডাকাতি করে, তারপরে মিথ্যা কথা বলে, তারপরে মানুষকে ঠকায়, তারপরে হচ্ছে মানুষকে গালি দেয়। এই ধরনের কার্যক্রম করে সে জাহান্নামী মানুষ, নামাজ আদায় করেও অপরাধ ছাড়তে পারছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষ থেকে ফাহিশা কাজ, তার অশ্লীল কার্যক্রম, গুনাহের কাজ আমি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাই। যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি রব্বুল আলামিন এটার মাধ্যমে তাকে সেভ করে নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, যদি সেইটাই হয়, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে অপরাধ থেকে দূরে রাখে, কিন্তু আপনি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি কিন্তু অপরাধ ছাড়তে পারছি না। কারণটা কি? কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কথাই তো কিঞ্চিত পরিমাণ কোনো ডাউট থাকতে পারে না, কোনো সন্দেহ থাকতে পারে না। রাসূল জানিয়েছেন, আপনার আমার নামাজ আদায় করার পরও যদি অপরাধ ছাড়তে না পারি, রাসূল যেভাবে নামাজ আদায় করতে বলেছে এমন করে আপনার আমার নামাজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি করে নামাজ আদায় করতে দেখেছো আমার বান্দারা তোমরাও তেমনি ভাবে নামাজ আদায় করো। রাসূলকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছি এভাবে যদি নামাজ আদায় করতে না পারি, প্রিয় ভাই ও বোন, আপনার এই নামাজ আপনাকে অপরাধ থেকে দূরে রাখতে পারবে না, বরঞ্চ এটার মাধ্যমে আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, এই জন্য আমরা অনেকে নামাজ আদায় করেও জাহান্নামী হয়ে যাচ্ছি, অপরাধ ছাড়তে পারছি না, কারণ নামাজ হচ্ছে না। নামাজ হচ্ছে না তার জন্য অপরাধ ছাড়তে পারি না। নামাজও আদায় করে আবার অপরাধও করে। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব নয়। তার জন্য হচ্ছে নামাজকে শুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে এভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমার কোনো বান্দা বান্দি যদি আমার রাসূলের মতো নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমি তাদের চেহারার মধ্যে নিদর্শন দেখে নামাজি চিনতে পারবো, আর ডাক দিব আর বলবো, বান্দা যাও তুমি আজকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।